এবার বেরোচ্ছি সি বিচের উদ্দেশ্যে। সি বিচে যাবো এখন, পাশেই সি বিচটা, বেশি দূরে নয়, তাই হাঁটতে হাঁটতেই চলে যাব। এখন যাচ্ছি অমরাবতী পার্কে। তারপর কোথায় যাবো বা? অমরাবতী সায়েন্স মিউজিয়াম দেখবো। সায়েন্স মিউজিয়াম নয়, সায়েন্স কি যেন বলছে, কি সায়েন্স সেন্টার দেখবো। এটা গাড়ি, এই যে কি সুন্দর বাচ্চাদের গাড়ি। কত? দেখছো? এক নম্বর ভূতনি লাগছিস এর সাথেও। এগুলো কি ফুল বলো তো? এগুলো হচ্ছে কাঠগোলাপ, আমার পছন্দের ফুল, আমার খুব ভালো লাগে। এই যে তার, এটা রোপওয়ে তার, ওইখান থেকে যাচ্ছে এইখান অবধি। তো এক একজনের 100 টাকা করে। যারা 12 বছরের নিচে তাদের হচ্ছে 65, আর 12 বছরের উপরে সব 100 টাকা করে। না না, 65 দেখাচ্ছিল। এটা হচ্ছে সায়েন্স সিটি। ও আচ্ছা, কি হয়েছে ভাই? কয়েন, 1 টাকার কয়েন এসছে। দাঁড়া আমি দেখি, বোঝার চেষ্টা করি। দাঁড়া, বুঝেছি। ধান খেতে, মানে 1 টাকা যেদিকে লেখা থাকে সেদিকটা কি হয়? 1 টাকা যেদিকে লেখা থাকে সেদিকটা কি হয়? হেড। ধরে থাকতে হবে। ও ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে ধরে। এই দেখ কি হচ্ছে, এটা ক্যামেরা করছে তো, ক্যামেরাটা এদিক ওদিক করছি, এটা এদিক সেই হচ্ছে সেই জ্যামিতি বক্সে থাকে না, জ্যামিতি বক্সে বাচ্চাদের ওপরের দিকে একদম ওই রকম। এইটা হচ্ছে হলোগ্রাম। এটা যত ঘোরাবে তত হরিণ আর চিতাটা দৌড়াবে। আমি সায়েন্সে পুরো ডাব্বা, আর আমার সামনে এইসব চলে এসছে। ডারউইন, এটা ডারউইন। আর এই চিম্প্যাঞ্জি, আদি মানবগুলোকে দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল। ভাই রাতের অন্ধকারে যদি এইরকম 2-1টা সামনে রাখা হয় না, ডেফিনেটলি হার্ট অ্যাটাক হবে আমার। দেখো এইটাকে মনে হচ্ছে যেন সত্যি করে তাকিয়ে আছে। এইটা একদম মনে হচ্ছে অরিজিনাল। ভাবি, মনে রাখি বা এটাগুলো হচ্ছে সব সুইচ। এইগুলো একটা টাচ করলে সেই বিষয়ে বিভ্রান্ত সব কিছু বলবে, আর এটা সেটাই বলছে। একজন হাত দিয়েছে, কি এটা? এই দেখো মা, এইটা দেখো, এই যে এটা হচ্ছে বিটার। প্রতিটা স্বাদ বলে দিচ্ছে। বিটারটা কোথায় হয়? একদম মাঝখানে। সল্ট, নোনতাটা কোথায় হয়? নিচের দিকে 2 পাশে। নোনতাটা কোথায় হয়? হ্যাঁ, সুইটটা কোথায় হয় দেখো, জিভের নিচে সুইট হয়। আর এইটা কি? এখানে মাছ নেই। ও ইনভিজিবল লাগছে, দেখাই যাচ্ছে না। সমুদ্রের তলায় কত ধরনের শঙ্খ আছে দেখো। এই যে এই শঙ্খগুলো আমরা দেখিনি কোনোদিনও। আমরা পুজোর ঘরে যে শঙ্খ থাকে, পুজোর ঘরের শঙ্খটাই সবসময় দেখি। এই যে এই শঙ্খটা আমাদের কাছে থাকে, বাজানোর জন্য থাকে, এইটা থাকে। এই যে সব মৃত মাছ, হচ্ছে প্রন ফিশ। এটা হচ্ছে ইঁদুর।
একটা জিনিস দেখাচ্ছি, এই যে কাছে গেলে আবার অন হয়ে যাবে, আবার দূরে গেলে বন্ধ হয়ে যাবে। মিকি মাউসেও তাই, এই যে কাছে গেলে অন হয়ে যাচ্ছে, দূরে গেলে আবার অফ হয়ে যাচ্ছে। ভাই কি মোটা লাগছে আমাকে এইটাতে, পেটে লাগছে এটাতে, আর এটাতে তো বিশাল লম্বা লাগছে। কতজন দাঁড়িয়ে আছে এখানে? মাত্র 2টো মানুষ দাঁড়িয়ে আছে, তা মনে হচ্ছে কত লোক। এই যে ওই প্রেম রতন ধন পায়ো ওই মুভির সেই কাঁচের ঘরের মতো। ভুল ভুলাইয়া, ভুল ভুলাইয়া, এখানে সব কাঁচ। ভুল ভুলাইয়া এটা কি গভীর। অন করো, অন করো। খাবারগুলো খেতে দিয়েছে যদি না না, মুন্ডুটা কাটা মনে হচ্ছে। খাবার হয়ে গেছে, মুন্ডু খাবার হয়ে গেছে, বাবা মুন্ডু খাবার হয়ে গেছে। আটকা আটকা। এটা হলো ঢেউসাগর, লাইটিং এর জন্য ফেমাস। 20 টাকা করে টিকিট। তো আমি আমার বাবাকে বলছি যে তোমার যদি এতই লাইটিং দেখার ইচ্ছা থাকতো তো আমাকে বলতে পারতে। নভেম্বর ডিসেম্বরে যখন জগদ্ধাত্রী পুজো হয় আমরা কৃষ্ণনগরে যাই, এবার না চন্দননগরে যেতাম, ফ্রিতে লাইটিং দেখতো, বাবা এর থেকেও জগমকে। চন্দননগরে পাঠিয়ে দিতাম বাবাকে, ফালতু টিকিট কেটে লাইটিং দেখা। ঢেউসাগরে না সেরকম কিছুই নেই, জাস্ট এই লাইটিং। ফাইনালি সব কিছু দেখে টেকে হোটেলে ফিরবো বলে টোটোয় উঠলাম। তারপরে রাস্তায় আস্তে আস্তে রাস্তার একদম মাঝ বরাবরই দেখতে পেলাম জগন্নাথের মন্দির। দূর থেকে মনে হচ্ছে না বলো একদম পুরীর মন্দিরের মতো, তবে রাতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। অবশ্যই সকালে খুবই সুন্দর লাগছিল, মন্দির মানেই তো সৌন্দর্যের একটা জায়গা, তাই না? রাতে আরও ভালো লাগছে। তারপর টোটো থেকে নেমে গেলাম বিচ সাইডে। ভীষণ মেঘ করেছিল আর তেমন বিদ্যুৎ চমকাচ্ছিল। আমাদের বাড়িতে হলে এতক্ষণ মা দরজা জানলা সব দিয়ে দিত। বিচ সাইডে অনেক ব্যাগের দোকান, খেলনার দোকান বসেছিল। তো আমি এই ব্যাগটা নিলাম 100 টাকা। ওই বারোদোলের মেলায় যেমন নিই না 100 টাকা পার পিস, এখানেও তেমন দেখছি। পরের দিন অবশ্য আরও একটা ব্যাগ নিয়েছিলাম, সেটা আমার দিদার জন্য। দেখে বলো তো ব্যাগটা কেমন হয়েছে। আসলে ম্যাক্সিমাম দরকার লাগে, গানে যায় আর টিউশন যায়, তো সেই জন্য। তারপর চলে গেলাম ডিনার করতে। ভাই মেনু কার্ড দেখছিল, ওর কাজই আছে আগে গিয়ে দেখবে কি কি খাবার আছে, কি কি খাবে কি না। তবে আমাদের ইচ্ছা করছিল খুব বিরিয়ানি খাই, আর বাবা মা তো সেই ভেজ মিল, কিন্তু আমরা বিরিয়ানি খেলে আমার বাবার জন্যও বাকিটুকু রেখে দিলাম। এই তো অর্ধেকটা মাংস, একটু ভাত আর একটুখানি আলু রেখে দিয়েছি বাবার জন্য। ফাইনালি এখন ঘরে চলে এসেছি। অবশ্য অনেকক্ষণই এসেছি, কিন্তু কি ঝড় কি ঝড়। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ। কালকের জন্য টিকিট বুক করলাম, অনলাইন পে করলাম। বাসগুলো একদম আমাদের এই জানলার নিচে অবধি দাঁড়ায়, মানে বাস স্ট্যান্ডেরই একদম পাশের হোটেল, একদম সমুদ্রের পাশের হোটেল। নামার রাস্তা এখনও জানি না, কারণ আমি নামিনি, কালকে নামবো। তো আজকের মতো এইটুকুই ব্লগটা থাক, কালকে নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে। টাটা।